নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই সাজেশনটা দেখো থার্ড ইউনিট টেস্টের। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে আয়তন অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান, উত্তরটা লিখবে পঞ্চম অপশন সি। দুইয়ে দেখো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো অর্থাৎ উত্তরটা হবে জিওড অপশন বি। তিনে দেখো দক্ষিণ গোলার্ধে বড়দিন পালিত হয়, উত্তরটা হবে গ্রীষ্মকালে অপশন ডি। চারে দেখো স্থানীয় সময় নির্ণয় করা হয় যার উপস্থিতিতে দেখে তাহলে উত্তরটা লিখবে সূর্য অপশন বি। পাঁচে দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা যে শহরের উপর দিয়ে গেছে তা হলো উত্তরটা লিখবে এলাহাবাদ অপশন সি। ছয় দেখো একটি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ হলো, উত্তরটা লিখবে লোয়েস সমভূমি অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সাত দাগের অক্সিজেনের প্রভাবে যে রাসায়নিক আবহবিকার ঘটে তা হলো, উত্তরটা লিখবে জারণ অপশন সি। আটে দেখো মৃত্তিকা ক্ষয়ের একটি অন্যতম কারণ হলো, উত্তরটা লিখবে ঝুম চাষ অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ হলো, উত্তরটা লিখবে যুদ্ধ অপশন সি। 10 দেখো ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, উত্তরটা লিখবে এনটিপিসি অপশন বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটি তোমরা জানাবে লিখে। প্রশ্নটি হলো ওপেকের ফুল ফর্ম কি? ওপিসিইসি এর সম্পূর্ণ নাম কি? আরও একবার বলি, ওপেকের সম্পূর্ণ নাম কি? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তারপরে দেখো 11 দাগের সর্বোৎকৃষ্ট কয়লা হলো, উত্তরটা লিখবে অ্যান্থ্রাসাইট অপশন সি। তারপরে দেখো 12 দাগের পশ্চিমবঙ্গ যে রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেনি তা হলো, উত্তরটা লিখবে অপশন সি অরুণাচল প্রদেশ। তারপরে দেখো 13 দাগের পৃথিবীর ছোট্ট প্রতিরূপ বা মডেল হলো, উত্তরটা লিখবে গ্লোব অপশন বি। 14 দাগে দেখো একটি এককবিহীন স্কেল হলো, উত্তরটা লিখবে রৈখিক স্কেল অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। দুইয়ে দেখো পৃথিবীর আলোকিত ও অন্ধকার সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। তিনে দেখো অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপ বলয়ে ভাগ করা হয়। চারে দেখো যান্ত্রিক আবহবিকার বেশি হয় মরু অঞ্চলে। তারপরে দেখো 5 দাগের মহাদেশীয় মালভূমি কঠিন শিলা দ্বারা গঠিত বলে এর অপর নাম হলো শিল্ড। 6 দেখো কে ব্লিজার্ডের দেশ বলা হয়, উত্তরটা লিখবে আন্টার্কটিকা। 7 দেখো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। 8 দেখো ভারতের বিভিন্ন স্কেলে মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম, উত্তরটা লিখবে সার্ভে অফ ইন্ডিয়া। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এক দাগের উত্তরটা হবে সিই, দুইয়েরটা হবে সি, তিনেরটা হবে এ, চারেরটা হবে জি, পাঁচেরটা হবে বি, ছয়েরটা হবে ডি। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, এই 7 নম্বর মডেল সেটের মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের কাছে কনফিউশন মনে হয় তাহলে অবশ্যই আমাকে সেই প্রশ্নটি আবার লিখে পাঠিও, আমি সমাধান করে দেব। পরবর্তী প্রশ্ন দেখো এক জায়গায় প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরকে বলা হয়, উত্তরটা লিখবে ওজোন স্তরকে। দুই দেখো পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্তের মূল কারণ কোনটি, উত্তরটা লিখবে পৃথিবীর আবর্তন। পরবর্তী দেখো 3 দেখে জিএমটি ও আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য, উত্তরটা লিখবে 5 ঘন্টা 30 মিনিট। 4 দেখো স্ক্রি বা টেলাস কি, উত্তরটা লিখবে পর্বতের ঢালে সঞ্চিত শিলাখণ্ডের স্তূপকে বলা হয় টেলাস বা স্ক্রি। 5 দেখো একটি গচ্ছিত সম্পদের উদাহরণ, উত্তরটা লিখবে কয়লা। 6 দেখো পশ্চিমবঙ্গের মরুভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত, উত্তরটা লিখবে গোরগাবুরু যার হচ্ছে 677 মিটার। 7 দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি, উত্তরটা লিখবে ঘুম। তারপরে দেখো 8 দাগের
কার্ডিনাল বিন্দু কাকে বলে? উত্তরটা লিখবে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমকে বোঝায়। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলি কি আছে। একের প্রশ্ন মান হচ্ছে 2, এক দিকে আছে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? দেখো উত্তর, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের শতাব্দীর বছরগুলিতে কিভাবে অধিবর্ষ হিসাব করা হয়? দেখো উত্তর, দেখে নাও অধিবর্ষ গণনা কারণ, তুমি এখান থেকে লিখবে, দেখে নাও নির্ণয়ের পদ্ধতিটাও দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের রাশিয়ার প্রমাণ দ্রাঘিমার সংখ্যা 11টি কেন? দেখো প্রশ্নের উত্তর আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। কি আছে, রাশিয়া একটি বিশাল দেশ যা পূর্ব পশ্চিম বিস্তৃত এবং এর কারণে বিভিন্ন অঞ্চলে সূর্যের অবস্থান ভিন্ন হয়। সময়ের সামঞ্জস্য বজায় রাখার জন্য রাশিয়া 11টি প্রমাণ দ্রাঘিমা ব্যবহার করে। পরবর্তী দেখো 4 দাগে কখন কোনো দুর্যোগকে বিপর্যয় বলা যাবে? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটি এখানে লিখে দিয়েছি। দেখো, যখন কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা ব্যাপক ক্ষতি করে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং তা মোকাবিলা করার জন্য স্থানীয় সম্পদের চেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হয়, তখন তাকে বিপর্যয় বলে। পরবর্তী দেখো কি আছে 5 দাগের ভারতের পারমাণবিক শক্তির উৎপাদনে কিরূপ অসুবিধা লক্ষ্য করা যায়? দেখো উত্তর, দেখো অসুবিধা, পারমাণবিক শক্তির অসুবিধাগুলি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও তোমরা পয়েন্টগুলো। পরবর্তী দেখো কি আছে পশ্চিমবঙ্গে 2টি স্মার্ট সিটির নাম করো। উত্তরটা লিখবে নিউটন, যেটা হচ্ছে কলকাতায়, এবং বিধাননগর, যেটা হচ্ছে সল্টলেক। পরবর্তী দেখো ভার্নিয়ার স্কেল কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, ভার্নিয়ার স্কেল, দেখো ভার্নিয়ার স্কেল সংজ্ঞা লিখবে, আবিষ্কারকটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগ ঘয়ের 4-এর 1 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, প্রতিটা বিষয়ের সাজেশন দেওয়া আছে আগের ভিডিওতে, অবশ্যই দেখে নিও। পরেরটা দেখো 2 দাগে মৃত্তিকা সৃষ্টি পর্যায়গুলি লেখো। দেখো উত্তর, দেখো পেজ নম্বরটা একটু ভুল ছিল, আমি কারেকশন করে দিয়েছি, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। পেজ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, দেখো পেজ নাম্বারটা দেখে নাও, উত্তর দেখে নিও, এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কোনো বিপর্যয়ের আগে একজন শিক্ষার্থী কিরূপ কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করতে পারে? দেখো প্রশ্নের উত্তরটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এখানে মোট 5টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অপ্রচলিত শক্তি ব্যবহারের 3টি সুবিধা লেখো। দেখো উত্তর, দেখে নাও অপ্রচলিত শক্তির সুবিধা, মোট 6টি পয়েন্ট দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট লিখে উত্তরটা লিখবে। পরবর্তী দেখো হুগলি নদী 2 তীরে পাট শিল্প কেন্দ্রীভবনের কারণ। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, দেখে নাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নাম্বার দেখে নাও, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে। পরবর্তী দেখো বিভাগ উময়ের প্রশ্ন কি আছে, 1 জায়গায় আছে চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান ও ফলাফল লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও, তার সঙ্গে একটু পাঠ্য বই থেকে একটু অ্যাড করে নিও। 2 জায়গায় দেখো একটু অঙ্ক দেওয়া আছে, দেখে নাও, তার উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও প্রশ্নটি, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 3 দাগের পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে চিত্রসহ ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, এখান থেকে উত্তরটা লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
আর অবশ্যই চিত্র উল্লেখ করবে। প্রতিটা বিষয়ের সাজেশন দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি তোমাদের আগের সেটে দেখানো আছে, অর্থাৎ 5-6 দুটি সেটে সম্ভবত ছিল, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো 5-এর জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর পেজ নাম্বারটা দেখে নাও, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ শেষ প্রশ্ন, পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে। দেখে নাও, আর তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন ও বন্টনটা একেবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেক সময় আসে বন্টন, দেখিয়ে দিলাম। দেখে নাও, ভিডিও শেষে দেখো তোমাদের যেগুলো বাকি আছে সেগুলো লিখে দেওয়া আছে, একটু দেখে নিও।